কোথায় রে ভাই কোনখানে ফুড ফেস্টিভ্যাল বসেছে বাঁকুড়ার সব ইউটিউবার গুলো তো ভিডিও বানিয়ে একদম ফাটিয়ে দিল। কোন জায়গায় ভাই? চলো ওই সামনের দিকটা দেখি একবার। ও বাঁকুড়া স্টেডিয়ামে এবছর বসেছে, আগের বছর তো অডিটোরিয়ামে বসেছিল, এবারে বাঁকুড়া স্টেডিয়ামে। ঠিক আছে চলো, যখন এসছি একবার ঘুরে দেখা যেতেই পারে। চলো একবার ঘুরি। ওইখানে হচ্ছে গেট, পিছন দিকে রয়েছে রবীন্দ্র ভবন। চলো যাওয়া যাক ওইদিকে। ফাইনালি এখন চলে এসেছি ফুড ফেস্টিভ্যালের মেন গেট। আর ওই যে উপর দিকে দেখতে পাচ্ছ, উপরে রয়েছে গেটটা। ভাই প্রচুর মানে গাড়ি যাচ্ছে এখান থেকে। তো চলো আপাতত ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে দেখবো একের পর এক প্রত্যেকটা স্টল এখন আমি এক্সপ্লোর করব, ঘুরবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছ পরের পর কিন্তু স্টল স্টার্ট হয়ে গেছে পুরো লাইন দিয়ে এইদিকে। আর এই হলো আমাদের রবীন্দ্র ভবন। আর গেট থেকে ঢুকেই এই যে হলো গেট, এই গেট দিয়ে আমরা এখন এলাম। গেট থেকে ঢুকেই এখন এই দিকে দেখতে পাচ্ছ বাঁ সাইডে একটা জোন রয়েছে, এইদিকে কিছু দোকান রয়েছে, তোমাদের নিয়ে যাচ্ছি। তো চলো এইদিকে দেখা যাক কি কি স্টল এই সাইডে বসেছে। প্রথমে এখানে রয়েছে ভাই তোমার আমার সবার প্রিয় ডমিনোজের একটা স্টল এখানে রয়েছে। ঠিক তার অপোজিটে এখানে ডক্টর চয়েসের যে তেলগুলো হয়, রাইস ব্র্যান্ড, মাস্টার্ড অয়েল যে তেলগুলো হয়, সেই তেলের একটা স্টল এখানে রয়েছে। আর প্রত্যেকটা স্টলের উপরে এখানে দেখতেই পাচ্ছ বাহারে আহারে খাদ্য মেলা, ঠিক আছে, এই ব্যানারটা রয়েছে প্রত্যেকটা স্টলে। আর ওইদিকে রয়েছে কিছু ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য যে চড়ক রাইডগুলো, সেই রাইডগুলো এখানে বসেছে। এগুলো পুরো সন্ধ্যার দিক থেকে বা বিকাল দিক থেকে স্টার্ট হয়ে যাবে। আর ঠিক তার অপোজিটে এখানে রয়েছে বাড়ির যে ফার্নিচার, আলমারির থেকে শুরু করে সোফা কাম বেড, চেয়ার, সমস্ত কিছু এখানে রয়েছে। 5 minutes later আমরা এখন পিছন দিকে মানে গেট থেকে ঢুকতেই বাঁ দিকের যে জোনটা, সেই জায়গাটা থেকে বেরিয়ে এলাম। আর আমার ঠিক এই সাইডে দেখতে পাচ্ছ পুরো একদম পর কিন্তু খাবারের দোকান চালু, ঠিক আছে, পুরো একদম শুরু সারি সারি রয়েছে প্রত্যেকটা স্টল। আর এখান থেকে দারুণ কিন্তু স্মেল আসছে এখনই ভাই। খালি পেটে তো এমনিতেই এসছি, আর খিদে আরও বেশি করে পাচ্ছে এমন স্মেল। তো তোমাদের বলে রাখি এই ফুড ফেস্টিভ্যালটা বসেছে 2 জানুয়ারি থেকে আর 6 জানুয়ারি পর্যন্ত থাকবে। আর দুপুর 1টা থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হয়ে যাচ্ছে এটা, রাত্রি 9টা পর্যন্ত, ঠিক আছে। আর যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো যেগুলো আছে সেগুলো তো সব তো থাকছে। প্রায় 1টার মতো বাজে আর 1টা থেকে শুরু হয়ে গেছে এখন ফুড ফেস্টিভ্যাল। প্রথম থেকে সারি সারি তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন স্টল এখানে বসেছে। রিনা ক্রিয়েশন, ডাক ডিলাইট, মোমো ম্যানিয়া, দারুণ কিন্তু এখানে স্ন্যাক্স রয়েছে। এছাড়াও এখানে রয়েছে পিঠার একটা স্টল দেখতে পাচ্ছ। শীতকালে ভাই পিঠা বিশাল লাগে কিন্তু খেতে, ঠিক আছে, উৎপল পিঠা স্টল। তো চলো তোমাদের এখানে দেখাচ্ছি কীরকম কত রকমের ভ্যারাইটিস পিঠা এখানে তোমরা পাবে। এখানে যেটা রয়েছে চাচির কাঁকড়া, ডিমের দুধ পোয়া, চালের রুটি ও হাঁস মাংস, এটা পুরোটাই অ্যাকচুয়ালি পিঠা। আর এখানে তোমাদের একটা দেখাচ্ছি প্রাইসগুলো কীরকম আছে, এখানে দেওয়া আছে। চাচির কাঁকড়া যেটা আছে প্রতি পিস এখানে 30 টাকা করে নিচ্ছে, চালের রুটি 4 পিস ও হাঁস মাংস 4 পিস 120 টাকা। দারুণ কিন্তু। বাকি তোমরা যদি পড়তে চাও তাহলে এখানে আরও পড়ে নিতে পারো। ফাইনালি এখন চলে এসেছি একটু ভিতর দিকে। আর ওইদিকে দেখতে পাচ্ছ মেন যে স্টেজটা, যে প্রোগ্রামগুলো এখানে হবে ওইদিকে এবার দেখাও। ওখানে রয়েছে মেন স্টেজটা। সো চলো আপাতত এইদিকেও চারিপাশে তো খাবারের প্রচুর ভ্যারাইটিস আইটেম রয়েছে। প্রথমেই যেটা রয়েছে বকখালি থেকে এসেছে এই যে স্টলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা বকখালি থেকে ভেটকি মাছের আইটেম, ভেটকি এবং শুটকি 2 ধরনের এই মাছের আইটেম এখানে পাওয়া যাচ্ছে। আর তোমাদের একটু সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানে কীরকম কি আইটেমের প্রাইস এরা রেখেছে এখানে বকখালির থেকে। চলো একবার। এখানে আরও একটা ঠিক তার পাশে স্টল রয়েছে হট কম্বো আইটেম, মানে এখানে কম্বো আইটেম সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তো চলো তোমাদের একটু সামনে গিয়ে দেখাচ্ছি।
এখানে দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস সঙ্গে চিকেন কষা, পোলাও সঙ্গে কাশ্মীরি আলুর দম, মটন কষা, ফ্রাইড রাইস সঙ্গে চিলি চিকেন সমস্ত কিছু রয়েছে। তো আপাতত একটু জেনে নেবো এখানে প্রাইস কীরকম কী রেখেছে আইটেমের। বলছি দাদা, বলছি এখানে মানে আইটেম কত থেকে স্টার্টিং কি আছে? 120 টাকা কম্বো আইটেম আছে, 100 টাকার মধ্যে কম্বো আইটেম। কি কি আছে একটু? পোলাও চিকেন কষা নিলে 120 টাকায়, চিলি চিকেন নিলে 120 হয়ে যাবে। মানে 120 থেকে স্টার্টিং? না, আর আলুর দমের কম্বো হবে 100 টাকার মধ্যে। 100 টাকা আলুর দম কম্বো যেটা আছে ফ্রাইড রাইসের সাথে নাকি? পোলাও, কচুরি। আচ্ছা, তো আপাতত দেখলেই তোমরা এখানে 100 টাকা আর 120 টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে কম্বো। এখানে পেয়ে গেছি আরও একটা স্টল যেটা এসেছে কৃষ্ণনগর থেকে, আর কৃষ্ণনগরের বিখ্যাত সর ভাজা, ঠিক আছে, বা সর পুড়িয়া। এখানে এখনও পর্যন্ত স্টলটা রেডি হয়নি। তো দাদা বলছি এই সর ভাজা সর পুড়িয়া মোটামুটি কীরকম প্রাইস থেকে স্টার্টিং করে? আপনার 900 টাকা কেজি থেকে শুরু আছে। 900 টাকা কেজি? 1200 টাকা অবধি আছে। 900 থেকে 1200। আচ্ছা, রেডি কখন হবে? আধ ঘন্টার মতো। একটা থেকে তো ওপেনিং হয়ে যাওয়ার কথা। তো দেখলে তোমরা এখানে 900 থেকে 1200 এরকম প্রাইস এনারা এখানে রেখেছে, আর পুরোটাই এসেছে কৃষ্ণনগর থেকে। ওই যে উপরে তোমরা দেখতেই পাচ্ছ ব্যানার। এখানে পরপর যে স্টলগুলো রয়েছে লাইন দিয়ে, প্রত্যেকটাই কিন্তু বাইরে থেকে এসেছে। এই যে প্রথমে যেটা রয়েছে এটা বকখালির, দেখতেই পাচ্ছ, এটাও বাইরে থেকে, আমাদের বাঁকুড়ার না, আর এটা এসেছে কৃষ্ণনগর থেকে। আর হুগলির কুটির শিল্প, এখানে দেখো আচার, ঠিক আছে, এটা হচ্ছে হুগলির দোকান। আর ঠিক তার পাশে এসেছে বর্ধমানের সীতাভোগ মিহিদানা, ঠিক আছে, বর্ধমানের বিখ্যাত যে ল্যাংচা, সেই ল্যাংচারও স্টল, সমস্ত কিছু যে মিষ্টির আইটেমগুলো, সেই আইটেমটাও এখানে একটা স্টল করে বসেছে। আর ঠিক তার পাশে ওইদিকে আরও বিভিন্ন স্টল রয়েছে, ওয়াও মোমো। এখন চলে এসেছি আচারের একটা স্টলের কাছে। তো দাদার কাছ থেকে জেনে নেব কত রকমের আইটেম এখানে রয়েছে। দাদা এটা নিয়ে একটু বলো কি কি এখানে 30 থেকে 35 রকমের আইটেম রয়েছে। তার মধ্যে সবথেকে ইউনিক আচার হচ্ছে আমাদের লেবু আদা লঙ্কা বিনা তেল বিনা মশলায় কবিরাজি আচার, যেটা ডাইজেস্টের কাজ করে। বাকি কাঁঠাল আছে, বাঁশ আছে, রসুন আছে, টক ঝাল মিষ্টির মধ্যে আছে, মিষ্টির মধ্যে আছে, ঠিক আছে, কুল তেঁতুল চালতা আমসি, অনেক কিছু আইটেম রয়েছে। আচার না এলে সব ইউনিক আছে, সবই টেস্টি, ঠিক আছে, না টেস্ট করলে না কিনলে কেউ বুঝতে পারবে না। কোথা থেকে আসা হয়েছে দাদা? আমাদের হুগলি শ্রীরামপুর। হুগলি থেকে। আর মানে স্টার্টিং কি আছে, দাম প্রাইস কিরকম? দাম সবই একই রেখেছি, 250 গ্রাম 100 টাকা, 500 নিলে বেশি নিলে কি ছাড় টাড় আছে? কোনো ছাড় নেই, কৌটোই করে দেবো। বেশি নিলে কৌটো? হ্যাঁ, আমাদের এখানেও যা দাম, পারামানের দোকান আছে শ্রীরামপুরে, ওখানেও একই দাম। যেখানে এসছি বলে বেশি দাম ওরকম কিছু না। আপনারা শ্রীরামপুর গেলে ওখানেও স্টেশনের বাইরে দোকান আছে, দেখবেন একই রেট আছে। থ্যাংক ইউ দাদা। এই হলো সেই স্টেজ, যে স্টেজে আর কি বিভিন্ন অনুষ্ঠানগুলো হবে। তো দেখতে পাচ্ছ কাল থেকেই কিন্তু স্টার্ট হয়ে গেছে বিভিন্ন অনুষ্ঠান। আর যদি রাত্রেবেলায় আসতে পারতাম তাহলে তোমাদের আরও ভালো এইখানে লাইটের এমবিয়েন্সটা শেয়ার করতে পারতাম। বাঁকুড়া ফুড ফেস্টিভ্যালে এই বছর প্রথম এখানে এসছে ডি বাপি বিরিয়ানি কলকাতা থেকে, ঠিক আছে। দেখো কাউন্টারটা, এখানে ভাই মানে বিরিয়ানির স্বাদ মানে বিশাল স্বাদ, ঠিক আছে। বিরিয়ানির প্রাইসগুলো তোমরা যদি কেউ পড়তে চাও তাহলে এখানে দেখো পরপর দেওয়া আছে। মটন বিরিয়ানি 340 টাকা থেকে স্টার্ট, চিকেন বিরিয়ানি 240 টাকা থেকে স্টার্ট। দেখতে পাচ্ছ এখনও সাজানো গোছানো চলছে পুরোটা একদম। আস্তে আস্তে ভিড় কিন্তু বাড়ছে, ঠিক আছে। এখন টাইম হয়ে গেছে প্রায় 2টা। তো দেখতেই পাচ্ছ ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আর কলকাতা থেকে অনেক ফুড ব্লগাররাও এসেছে, তো তাদের সাথেও দেখা করলাম, ভালো লাগলো। এতদিন তাদের ভিডিও দেখে এসেছি আর এখন সামনাসামনি জাস্ট দেখা করলাম, দারুণ লাগলো। কিন্তু আরেকটা জিনিস তোমাদের এখানে দেখাচ্ছি, বাংলার যেটা বিখ্যাত সেটা হচ্ছে ঢেকি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ঢেকি, এখানে চাল কুটে তারপর এখানে একটা পিঠা রয়েছে, বাংলার ঢেকি পিঠা। এই যে তোমরা যদি পড়তে চাও তাহলে পড়তে পারো, এখানে ব্যানারটা এসছে কিন্তু নদিয়া ডিস্ট্রিক্ট থেকে। আর এই বাঁকুড়া ফুড ফেস্টিভ্যালের যে অফিস, সেই অফিসের পাশ থেকেই স্টার্ট হয়ে গেছে বাংলার দই। দেখতে পাচ্ছ দইয়ের একটা স্টল রয়েছে। আর এখানেও একটা কম্বো রয়েছে, কম্বোর কাউন্টার। ঠিক তার পাশে এখানে রয়েছে দীঘা ফিশ সেন্টার, ঠিক আছে, দীঘা থেকেও এসেছে দেখো। আর এখানে কি কি আইটেম রয়েছে তোমাদের একটু দেখাচ্ছি। পুরো মাছের আইটেম এখানে রয়েছে। এই যে
নাও ভাই, আরও একটা স্পেশাল জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। বাঁকুড়া ফুড ফেস্টিভ্যালে এবারে বাম্বু চিকেন দেখো। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করো। জানিয়ে দাও সবাইকে আমাদের বাঁকুড়া জেলার স্টেডিয়ামে বসেছে ফুড ফেস্টিভ্যাল, আর পিছন দিকে রয়েছে রবীন্দ্র ভবন। তো চলে আসো তোমরা ঝটপট, যারা এখনও পর্যন্ত আসোনি। দারুণ দারুণ কিন্তু খাবার এসেছে, আর অনেক স্টল কিন্তু এই বছর প্রথমবার নতুনভাবে আমাদের বাঁকুড়া ফুড ফেস্টিভ্যালে এসেছে। সো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।